অবশেষে বেরিয়ে পড়লাম, গাছ আনতে যাচ্ছি। দুপুরের ঘুম হচ্ছে না, কতক্ষণে যাব। দোকানটা আবার দুপুরবেলা 1টা নাগাদ বন্ধ করে। তারপরে ফোন করেছিলাম যে কতক্ষণ খোলা থাকে, বলে দুপুর 1টা, আবার সন্ধ্যে 7টা। আমি বললাম এ বাবা, আমি যাবো 4টে 4:30। বলে ঠিক আছে, আপনি আসবেন, তাই আমি তখন দোকান খোলা রাখবো। তাই চলেছি, একাই চলেছি। যাই, গিয়ে দেখি কি গাছ পাই না পাই। খুব বেশি আনবো না, কারণ বেশি আনলে, বেশি ফেলিওর হলে বেশি মন খারাপ। একটা গাছ নেই, খুব মনটা খারাপ গো। দেখি কি করি, যাই, আর তোমাদের সঙ্গে আবার ভিডিও করব যে কী গাছ নিই না নিই। আমাদের এখানে এখন কালী পুজোর খুব মহরত শুরু হয়ে গেছে। এবার রাস্তাটা পার হব। বাইপাসের রাস্তায় পড়ছি এখন, রাস্তাটা পার হব। রাস্তাটা পার হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। রাস্তা পার হওয়ার সময় তো কোনো কথা বলা যাবে না। এই দোকানটার খোঁজ পাওয়াতে কি হয়েছে বলো তো, আসা যাবে, ফটাফট আসা যাবে। নালে এই দূরে হলেই একা একা যেতেও ইচ্ছা করে না, এই আর কি। ঠিক আছে, রাস্তাটা পার হয়ে নি, এই পাশের রাস্তায় পড়ে গেছি, মেন রোডে। গাছ কিনতে এসছি, মেয়ের বায়না, তুমি যখন ওইদিকেই যাচ্ছ মিয়ামরের থেকে আমার জন্য খাবার নিয়ে আসবে। বলো দেখি, বেরোলেই ওর জন্য বায়না, জানো না। আবার মিয়ামরেতে এসছি। যাই দেখি। আর মিষ্টি সুপ 2টো দিয়ে দাও। আমার কত হলো? হ্যাঁ, মা বেরোলেই মেয়েদের বাইরা, যেমন বড় তেমন ছোট, একরকম। এবার গাছ অনেক কিনেছি, দেখেছো? সকালবেলা ওকে দেখা পেয়ে ওকে পাকড়াও করে এই গাছের দোকানের সন্ধান পেলাম। এখানে দেখো কত রকমের গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে গেছি তো আমি, এইটার থেকেই তো ফোন করলাম তোমায়। এখানে ওর প্রচুর জিনিসপত্র, প্রচুর স্টক, ছাদে ভর্তি। এই যে ওর বউও বসে আছে, ছাদে ভর্তি। আমাকে বলছে, আমি বললাম আজকে আর যাবো না। এখানেও দেখো না, গাড়িতেও ভর্তি। আর আমি নিলাম যে দেখো, আমাকে গছালো এই জবা ফুল ওর একদম পটিং করা। আর এই গাছটার কি নাম গো? এইটার আচ্ছা, কি নাম বলছে? প্রভু সোনা। আর একটা সাদা জবা নিলাম, ওই জবা গাছের পটটার মধ্যে লাগাবে বলে। ওটা কোথায় রেখেছে জবা গাছটা? ওই তো ওখানে। আর একটা চালতা গাছ। এবার বলেছি না সব নেব, এরপরের বার না আমাকে লেবু গাছ দেবে আর কাঁচা লঙ্কা গাছ দেবে, বুঝেছো? আমি আসবো, আমাকে লেবু গাছ আর কাঁচা লঙ্কা গাছ, ঠিক আছে? পাতি লেবু। চলেন ম্যাডাম, চলো। কোথায় বাড়িটা? এই আমার শখের বাগান আবার নতুন করে সাজলো। এই একটা চালতা গাছ এনেছি, এই একটা সাদা জবা ফুল গাছ, আর আমার তো আগে টগর গাছ ছিল। বললো এটা ঠিকই আছে, এখন শীতের পাতা ঝরার সময়। আর তাকে নতুন আনলাম জবা ফুল গাছ, একদম রেডি করা গাছ একবারে। আর এই পাতাবাহার গাছটা আনলাম। কেমন লাগছে দেখো আমার বাগানটাকে?
একদিকেই সব রাখলাম, কি বলো তো, দুদিক দিয়ে রাখলে কি যাতায়াতের অসুবিধা হবে, সেই জন্য একদিকেই রাখলাম। তাহলে আমার মনটা এখন খুব আনন্দ, আমার বাগান পেয়ে আমার মন খুব আনন্দ ভরে গেল। এই কবে যাব কবে যাব, কবে আনবো কবে আনবো, এত মন খারাপ হয়ে গেছিলো না জবা ফুল গাছটা মরে যাওয়ার পর, তারপর থেকে আর কিছুই ভাল লাগছিল না। তা যাই হোক, এখন এগুলোকে দেখলেও শান্তি। আর এই যে ছেলেটিকে করেছে, যার দোকান থেকে আনলাম, ছেলেটি খুব ভালো, ও এসে আমাকে এবার থেকে করে দিয়ে যাবে বলেছে গাছ, মাসে একদিন করে এসে সব ঠিকঠাক করে দিয়ে যাবে গাছপালা। এটাই আজকে আমার দেখানোর ছিল, আমার বাগান পরিকল্পনা। অনেক দিন পর নতুন গাছ আসলো, আমার বাড়ির নতুন মেম্বার এরা। সাদা জবা ফুল, বড় জবা ফুল, আজকে অনেকগুলো গাছ আনলাম, আর এই পাতাবাহার। গাছ নিয়ে বাড়িতে এসেছি, এসে দেখি ফ্লিপকার্ট গ্রসারি অর্ডার করেছিলাম, সব এসছে। দুটো হোয়াইট অয়েল, 3টে মাস্টার্ড অয়েল, সব মিলিয়ে নিই, একটা জেকের পোস্ত, আর একটা জেকের টারমারিক পাউডার, আর এটা হচ্ছে, এটা ফ্রি পেয়েছি টপ লোডেড এরিয়ালের, আর এটা জেন্টলম্যাটিক। অর্ডার দেওয়া হয়েছে সকালবেলায় আর ফ্লিপকার্ট গ্রসারি থেকে, আর এসে পড়েছে বিকেল 4:30 পৌনে 5টার মধ্যে। কি দারুণ বলো, কোনো যেতেও হলো না চিন্তা। তবে কি বলো তো, এগুলো মেয়েরা আছে বলে আমার সম্ভব, মেয়েরা বাড়িতে না থাকলে আমি একা একা এগুলো পারবো না। এতগুলো কিনেছি বলে, মানে একটা লিমিটেড প্রাইস ছিল, এর মধ্যে কিনলে এটা ফ্রি পেয়েছি, 1 লিটারের এরিয়াল লিকুইড। মন্দ কি, ভালোই।